অনেক সুন্দর দৃশ্য। একদিকে দিঘি, আরেকদিকে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির কবর। আবার এখানে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির নামে হাফিজিয়া মাদ্রাসা। আবার এইদিকে আগে ছিল শাহরাস্তি হাই মাদ্রাসা, এরপর হয়ে গেছে শাহরাস্তি হাই স্কুল, এখন হয়ে গেছে শাহরাস্তি বহুমুখী সরকারি হাই স্কুল। এদিকে মাটির পাহাড়, এদিকে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি। আমি প্রায় প্রতিদিনই হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশ দিয়ে বিকালবেলা হাঁটি। আমার হেঁটে আমি স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য। তো আসা যাওয়ার পথে দেখি মানুষ হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির অবদানকে বা তার কাজকে নিজের জন্য না নিয়ে, নিজের জন্য না করে, যে উনি কী জন্য এসেছেন, কী করেছেন, তা না করে মানুষ ওনাকে নিয়ে কী করে কবর পূজা, যেটা বলি আমরা, ওনার কবরে সিজদা করে, ওনার কবরকে সালাম করে, যেটাকে আমরা সালাম বলি। যে এটা আমার বন্ধু সিকান্দার, শাহ মোহাম্মদ সিকান্দারের বাড়ি, এটা তার বাসা। এই যে সামনেই তার বাসা। এটা আমার ছাত্র জীবনের বন্ধু, এখনও বন্ধু, কিন্তু দুর্ভাগ্য সেও এখন শিরক এবং বিদআতের সাথে একাত্মতা ঘোষণা করে উরুস পরিচালনা করতেছে। তো যাই হোক, প্রসঙ্গ আরেকটা চলে গেল দোস্তর বাড়ি দেখে। স্পষ্টভাবে কবরকে উদ্দেশ্য করে, এটা হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির কবর হোক আর শাহজালাল হোক, সাহাবাদের থেকে তো ওনারা বড় না। আল্লাহ নবীর যারা সহচর ছিলেন, যারা আল্লাহ নবীকে দেখিয়েছেন, তাদের থেকে তো ওনারা বড় না। তো আমি একজন লেখক, হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম বইতে আমি বিষয়গুলি উল্লেখ করেছি কবর পূজা সম্পর্কে। তো যারা হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে তার কবর জিয়ারত করতে আসছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কবর জিয়ারত করেন, ওনার পথে চলার চেষ্টা করেন, কিন্তু কবরে সিজদা করবেন না, কবরে সালাম করবেন না, ওই কবরবাসীর কাছে কোনো কিছু চাইবেন না। যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, কখনো কবরবাসীর কাছে কোনো কিছু চাইবেন না। এবং ওখানে আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, এবং টাকা পয়সা দিবেন না। আজও আমি দেখলাম এক মহিলা সিজদা করতেছে। আমি মহিলাকে বললাম যে আপনি তো শিরিক করেছেন, তওবা করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ। আজকে সিয়ামের আগের মুহূর্ত, আর কিছুক্ষণ পরেই রমাদান করিম শুরু হবে। আজকে 18ই ফেব্রুয়ারি 2026 সাল। কিছুক্ষণ পরেই আল্লাহ রহমতে রমাদান করিম শুরু হবে, সে অপেক্ষায় রইলাম।